বন্ধু, গতকাল আপনারা সকলেই জানেন, যারা 2008 পরবর্তী বা পূর্ববর্তী অবসর গ্রহণ করেছেন, তাদের 1/4/8 থেকে 31/12/15 পর্যন্ত একটা বকেয়া ডিএ ট্রেজারিগুলোতে ঢুকে গেছে এবং তা ব্যাংকে ক্রেডিট হয়েছে। বহু ফোন এসছে গতকাল থেকেই যে মলয়বাবু, আমাদের পেনশন ঢুকেছে, একবার পেনশনের মেসেজ পেয়েছি, আবার পেনশন ঢুকে গেছে, কিন্তু সেটা তো পেনশনের থেকে অনেক বেশি। আর পেনশন দুবার করে ঢোকে নাকি? আমরা অন্ধকারে, সত্যি কথা বলতে কি। বলে হ্যাঁ, পেনশন হিসাবে ট্রিট হয়েছে দেখছি। আমাকে কয়েকটা ইনফরমেশনও পাঠালো, হোয়াটসঅ্যাপেও পাঠিয়েছে। তখন আমি রিলায়েবল সোর্সে খোঁজ নিয়ে জানলাম যে এই যে 1/4/8 আগে যারা রিটায়ার করেছে, বা 1/4/8 কিন্তু 15-র মধ্যবর্তী সময়ে যারা রিটায়ার করেছে, একমাত্র রিটায়ার করেছে, তাদের একটা টাকা ট্রেজারিগুলিতে সরকার ঢুকিয়ে দিয়েছে। দেখুন, এই ব্যাপারটা নিয়ে আমি কর্মচারী সমাজের কাছে বিস্তারিত ব্যাখ্যা নিশ্চয়ই যাব। সরকারের ভূমিকাটাও কিন্তু আমাদের কিছু বলার আছে। প্রথমত হচ্ছে, সকলেই জানে, সারা রাজ্য জানে যে আগামী 1 জুন নূতন সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে আমাদের এই ডিএ মামলা নিয়ে একটা বৈঠক আছে। এসএলপি যে দায়ের করেছিল সরকার, সেই প্রেক্ষিত একদম পরিষ্কার বলেছে যে সাবজেক্টটা হবে এই বকেয়া ডিএ নিয়ে, আদার্স কোনো প্রসঙ্গ সেখানে স্থান পাবে না। সেটা আমরা সময় পেলে নিশ্চয়ই বলবো, কিন্তু সরকার সেটাই বলে দিয়েছে। প্রথমত বলি যে কজ লিস্ট, মানে ওই কজ টাইটেল যেটা আছে, যে চিঠিটা দিয়েছে এসএলপি যারা করে, সেখানে তাদের নামটা প্রথমে থাকে। এখানে এসএলপি কিন্তু স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল করেছে, তাই স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ হওয়ার কথা ছিল, কিন্তু সেখানে পুরো উল্টো হয়ে গেছে। অর্থাৎ কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। এটা হওয়া উচিত না, কারণ নতুন সরকার এসছে, তো এটা হওয়া উচিত না বলেই আমরা মনে করি। প্রথমে গেল 1 নম্বর। দ্বিতীয় নম্বর গেল, গত 27 তারিখে ডিএ মামলাটা সর্বোচ্চ আদালতে ছিল। সেখানে কেন্দ্রীয় সরকারের মাননীয় সলিসিটর জেনারেল তুষার মেহতা প্রথমেই মামলা শুরু হতেই সর্বোচ্চ আদালতের কাছে তার যে বক্তব্য উত্থাপন করে, এই যে 1 তারিখ এই ডিএ মামলার বিষয় নিয়ে কর্মচারী সংগঠনগুলোর সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী বসতে চলেছে, সেই পরিপ্রেক্ষিতে এই মামলাটা কিছুদিন পিছিয়ে দিন। সেক্ষেত্রে আমরাও জানি, আর আগেই জেনে গেছি, 30 তারিখ হওয়ার কথা ছিল, পরবর্তীকালে সেই দিনই আমরা নোটিশ পেয়েছি। অতএব স্বাভাবিকভাবে নয়া সরকার কি বক্তব্য পরিবেশন করে, সেটা তো আমাদের তো অতটা ঔদ্ধত্য নেই যে না, আমরা মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনবো না, সর্বোচ্চ আদালত যা বলে সেইটাই মানতে হবে, এতটা ঔদ্ধত্য আমাদের নেই। তাই আমাদের যে আইনজীবী, তারাও সেটা মেনে নিয়েছে এবং পরবর্তীকালে 22শে জুলাই ডেট পড়েছে, সেটাও সকলের জানা। কিন্তু গতকাল এই যে একটা বকেয়া ডিএর অংশ উইদাউট নোটিফিকেশনে সেটা ট্রেজারিগুলোতে ঢুকে গেছে অ্যাজ এ পেনশন হিসাবে, এটাও তো একটা বড় ভুল। একটা সরকারি টাকা যদি কর্মচারীদের কাছে তুলে দেওয়া হয়, কি পারপাসে তুলে দেওয়া হচ্ছে
সেটা তো সরকার তার নোটিফিকেশন দিয়ে জানাবে। আমরা মূল মামলাকারী, আমরা ধন্দে পড়ে গেছি। শুধু ধন্দে না, বিগত সরকার খোদ রাজ্য সরকারি কর্মচারীদের 16 থেকে 19 পর্যন্ত একটা অংশ বকেয়া ডিএটা দিয়েছে, নির্দিষ্ট নিয়মে এআইসিপিআই মেনে দেয়নি, সেটা আমরা বারবার বলেছি। ওখানে গ্র্যান্টিন এইডের কর্মচারীদের দেওয়ার কথা, তাদের দেয়নি। সেখানে ক্যালকাটা কর্পোরেশনের আন্ডারে যারা বসবাস করে অবসরপ্রাপ্ত কর্মচারী, এজেড কর্মচারী, তারাও সেই 16 থেকে 19 পায়নি। বিগত সরকারের কথা বলছি। আবার গতকাল যে টাকাটা ঢুকলো, সেম জিনিস হয়েছে, অর্থাৎ গ্র্যান্টিন এইডের কর্মচারীদের ঢোকেনি, কেএমসি এলাকায় বসবাসকারী কর্মচারীদের ঢোকেনি। যারা 148 পূর্ববর্তী এবং পরবর্তী অবসর নিয়েছে তাদের 15 ডিসেম্বর পর্যন্ত একটা, সেটাও কিন্তু ওই অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে না ক্যালকুলেশন হয়েছে। তারা কিভাবে ডিএটা দিয়েছে আমরা তা জানি না। এটা কি একটা নয়া সরকারের কাছে কাম্য? এটাতে কি হলো? বিভেদটা বিগত সরকার করেছিল। স্বাভাবিকভাবে এই যে শিক্ষক অশিক্ষক বোর্ড, কর্পোরেশন, পৌরসভা, পঞ্চায়েত, তারপরে লাইব্রেরিয়ান, তারা তো একটা পয়সাও পায়নি। রোপা মেরে তো তাদেরও তো ডিএটা দিতে হবে, তারা পায়নি। আবার এবার যে যতটুকু করলো, তারা যারা অবসর নিয়েছে তারাও পায়নি, ক্যালকাটা কর্পোরেশনের আন্ডারে থাকে তারাও পায়নি। তাহলে বিভেদটা তৈরি করলো, জোরালো হলো। বিভেদটা এর আগে পূর্বের সরকার করে গিয়েছিল, আবারও হলো। আমাদের কাছে বারবার প্রশ্ন করছে, বলবো আপনারা কি এবারও আমাদের কথা বলবেন না? এবারও আমাদের কথা বলবেন না? কিন্তু আমরা বারবার বলছি, তাদের কথা আমরা বারবার বলছি। এই সরকারের বদান্যতায় আমাদের শুনতে হচ্ছে যে আমরা তো পেলাম না, আপনারা তো পেয়ে যাচ্ছেন। যারা ট্রেজারি গলির থেকে পেনশন পাচ্ছে তারা তো পেয়ে গেল। আমরা কি দোষ করেছি? কলকাতা কর্পোরেশনের আন্ডারে থাকি বলে আমরা বকেয়া ডিএটা পাবো না? ঠিকই তো, এটা হয় নাকি? হতে পারে নাকি একটা সরকার এইভাবে বিভেদ তৈরি করতে পারে? এটা তো তাহলে কি ছিল? এই ব্যাপারগুলো তো আমরা বলতাম, এগুলো বলবো, কিন্তু এগুলোই তো বলতাম নয়া সরকারের মুখ্যমন্ত্রীকে, কিন্তু সেটা বলার সুযোগটা আমাদের আগে থেকে দিল না। তার আগেই এইসব ঘটনাগুলো ঘটিয়ে পড়লো। উইদাউট নোটিফিকেশনে একটা টাকা ঢুকিয়ে দিল। এটা কি তাহলে কি নয়া সরকারকে এক শ্রেণীর আমলা কলুষিত করছে? প্রশ্ন করব না? কিভাবে উইদাউট নোটিফিকেশনে এইভাবে সরকারি টাকা ঢুকে যায়? কিভাবে একটা চিঠি হলো, কস্ট টাইটেলটা ভুল লেখে? যাই হোক, আমরা এখনো আশা করছি যেটা ঘটনাটা ঘটে গেছে সেটা ঘটে গেছে। আমরা মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে এই সব বার্তাগুলোই তুলে ধরব। এখন এইটাও জাস্টিফাই আছে, যারা ইন সার্ভিস আছে তাদের বিগত সরকার প্রভিডেন্ট ফান্ডে ঢুকিয়ে দিয়েছে। কেন? তাদেরও তো টাকা লাগে। যেটা ঢুকিয়ে দিয়েছে, পরবর্তীকালে যে বকেয়াটা হবে তাদেরটাও যাতে ক্যাশ পায় সেটাও এই সরকারকে দেখবে, সেই বার্তাটাও দেব। অনেকে জানতে চাইছে, আগে থেকে বলে রেখেছি, হ্যাঁ আমরা বলবো, অবশ্যই বলবো।